আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব রোজা অবস্থায় রান্নার স্বাদ বা লবণ দেখা যাবে কি না। রমজান এলেই রান্না নিয়ে প্রায় সব মুসলিম নারীর একটা বাড়তি দুশ্চিন্তা তৈরি হয়। সেহরি, ইফতার সহ রাতের খাবার সুস্বাদু হচ্ছে কিনা। রোজা রেখে রান্না করার কারণে রোজা ভেঙে যাওয়ার ভয়ে অনেকেই তরকারির লবণ দেখেন না। ফলে ইফতারিতে অথবা রাতের খাবারে লবণ বেশি হলে পরিবারের অন্যদের কষ্ট পোহাতে হয়। সত্যি কি রোজা রেখে লবণ চাখলে রোজা ভেঙে যায়, নাকি রোজা রেখে তরকারির লবণ চাখা বৈধ আছে? আজকে আমরা এটাই আলোচনা করব ভিডিওর মাধ্যমে। এর সঠিক এবং গ্রহণযোগ্য উত্তর হচ্ছে, অন্যদের কষ্ট হওয়ার আশঙ্কা হলে রোজা অবস্থায় তরকারির লবণ দেখার অবকাশ আছে। এতে রোজা ভঙ্গ হবে না, তবে লবণ দেখে সঙ্গে সঙ্গে থুতু ফেলে দিতে হবে। প্রয়োজনে কুলিও করিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে খাবারের অংশ যেন গলাতে চলে না যায়। অন্যদের কষ্টের আশঙ্কা না হলে এমনিতেই রোজা অবস্থায় প্রয়োজন ছাড়া জিহ্বা দ্বারা স্বাদ না দেখা উচিত। এটা মুসান্নিফ বিন আবি শাইবার, এটা হাদিসের মধ্যে এসছে এবং আরও হাদিসের মধ্যে আছে, তো ফিতর মধ্যেও আছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।